নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে রান্না করব নিরামিষ ছোলার ডাল। তো এখানে নিয়েছি আমি ছোলার ডাল, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে ছোলার ডালটা ভিজে গেছে আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোলার ডালটা। তো এখানে 200 গ্রাম ছোলার ডাল রয়েছে আর আমি প্রেসার কুকারে দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করে নেব। তো এরপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো মতো হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর ডালটা আমি সিদ্ধ করে নেব। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে, আপনাদের তুলে একটু দেখাবো। তো এই দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তো ডাল রান্না করার জন্য আমি এখানে নিলাম 3টে শুকনো লঙ্কা আর একটু জিরা দিয়ে ফোড়নে দিলাম। এরপর আলুগুলো কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি তেলে ভালো মতো ভেজে নেব। আর বন্ধুরা প্রথম থেকে রেসিপিটা দেখবেন শেষ অবধি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আলু ভাজার সময় দিলাম 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে আবার লাল করে আলুটা ভেজে নিলাম। আর মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ঝাল, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে শুকনো মশলাটা তেলের সঙ্গে ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা দেওয়ার পর বন্ধুরা আবার ভালো মতো নেড়ে নেব। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এরপর যেটা দেবো বন্ধুরা, দিয়েছি একটা তেজপাতা 2টো টুকরো করে, আর কাঁচা আদা আর কি বেটে রেখেছিলাম, সেটা সেন্টের জন্য আমি ভাজিনি, সেন্টের জন্য আমি কাঁচা দিলাম। 1 চামচ দিলাম হিং আর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি আর সামান্য কয়টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো এইভাবে আপনারা যদি বাড়িতে রান্না করে খান বন্ধুরা ভীষণ ভালো লাগবে। এই ডালটার স্বাদ একদম আলাদা রকম হবে। আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলবেন। এরপর বন্ধুরা সামান্য কিছু জল দিয়ে ডালটা আবার একটু সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আলু রয়েছে আলুটা সিদ্ধ হওয়া অবধি রান্না করে নামিয়ে নিতে হবে।